1929 সাল ব্রিটিশ ভারতের পার্লামেন্ট। একজন তরুণ, মাত্র 22 বছর বয়স, সংসদে বোমা ছোড়ার পর মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে স্লোগান দিলেন, ইনকিলাব জিন্দাবাদ। সেই শব্দ সেদিন ওই পার্লামেন্টে জন্মায়নি। এটা এসেছিল আরব থেকে ইরান, ইরান থেকে তুরস্ক হয়ে হাজার বছরের যাত্রা করে এই মাটিতে পৌঁছেছিল। আর এই শব্দের জোরেই পৃথিবী জুড়ে স্বৈরশাসকরা পালিয়েছে। কিন্তু এই শব্দটা কিভাবে পৃথিবী বদলে দেওয়ার অস্ত্র হয়ে গেল, আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আরবিতে ইনকিলাব শব্দের মূল অর্থ ছিল একদম সাধারণ, কোনো জিনিস উল্টে দেওয়া বা ঘুরিয়ে ফেলা। রাজনীতির সাথে কোনো সম্পর্কই ছিল না। আরব বিশ্বের সাথে পার্সের বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদানে শব্দটা ফার্সিতে ঢুকে পড়ে। এখানে সে নতুন অর্থ পায়, রাজা উল্টানো। কিন্তু তুরস্কে এই শব্দ পায় তার আসল পরিচয়। 1908 সাল, 3টা মহাদেশ শাসন করা অটোমান সাম্রাজ্য তখন ক্ষয়ে পড়ছে। সুলতান আব্দুল হামিদ ক্ষমতায়। অটোমান সেনাবাহিনীর একদল তরুণ অফিসার, যাদের ডাকা হতো ইয়াং টার্ক নামে, তারা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করল। তুরস্কে সবাই এই ঘটনাকে ডাকে ইনকিলাব। এরপর ক্ষমতায় আসেন মোস্তফা কামাল আতাতুর্ক। তিনি অটোমান ধ্বংসস্তূপের উপরে আধুনিক তুরস্ক গড়লেন, খলিফাতন্ত্র বাতিল করলেন, আরবি হরফ বদলে লাতিন হরফ আনলেন, নারীর ভোটাধিকার দিলেন, এক দশকে পুরো সমাজ বদলে দিলেন। তার এই সংস্কার আন্দোলনের সরকারি নাম ছিল আতাতুর্কের ইনকিলাব। আজও তুরস্কের প্রতিটা স্কুলে ইনকিলাব তারিহি বাধ্যতামূলক পড়তে হয়। 1905 সালে ইরানের শাসক শাহ মুজাফফরের ইউরোপ ভ্রমণের শখ হল। সেই খরচ জোগাতে রাশিয়া থেকে লোন নিচ্ছেন, জনগণের উপর অতিরিক্ত কর ধার্য করছেন, ইরানের তেল ও সম্পদ বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। তেহরানে দুজন ব্যবসায়ীকে চিনির দাম বাড়ানোর অভিযোগে প্রকাশ্যে শাস্তি দেওয়া হল। এই অপমান সইতে পারল না মানুষ। শাহের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামল। 1906 সালের ডিসেম্বরে শাহ বাধ্য হয়ে সংবিধানে স্বাক্ষর করলেন। ইরানে প্রথমবার সংসদ প্রতিষ্ঠা হল। এটাই ছিল ইসলামী বিশ্বে প্রথম সাংবিধানিক বিপ্লব। এনকেলাব শব্দটা সেদিন থেকে ইরানিদের মুখে মুখে। কিন্তু দ্বিতীয়বার 1979 সাল, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা। তখন ইরানের ক্ষমতায় মোহাম্মদ রেজা, আমেরিকার পোষা বিড়াল। তার হাতে ছিল তেলের টাকা, স্যাভাক গোয়েন্দা বাহিনী, পশ্চিমের সমর্থন। সবাই ভেবেছিল রেজাকে কেউ সরাতে পারবে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামল। স্লোগান একটাই, এনকেলাব। শেষমেশ শাহ দেশ ছেড়ে পালিয়ে গেলেন। আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে ফিরে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। আজও তেহরানের সবচেয়ে বড় চত্বরটার নাম মেইদানে এনকেলাব। আরব বিশ্বে এই শব্দটা এতটাই বেশি ব্যবহার হয়েছে যে একসময় ইনকিলাব আর অভ্যুত্থান প্রায় সমার্থক হয়ে গেছে। 1949 সালে সিরিয়ায় 3টি ইনকিলাব ঘটে এক বছরে। 1952 সালের দুর্নীতিগ্রস্ত ও ব্রিটিশপন্থী মিশরীয় রাজতন্ত্র উৎখাত করে মিশরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এই অভিযানের নায়ক কর্নেল নাসের নিজেদের ইনকিলাব বললেন। 1958 সালে ইরাকে রাজতন্ত্রের সমাপ্তি হয় ও সাদ্দাম হোসেনের উত্থানের পথ তৈরি হয় ইনকিলাবের মাধ্যমে। 1969 সালে ইনকিলাবে লিবিয়ার রাজা ইদ্রিসকে সরিয়ে গাদ্দাফির উত্থান হয়। 2010 সালের ডিসেম্বর, তিউনিসিয়ায় একটা ছোট্ট শহরে মোহামেদ বুয়াজিজি নামের একজন তরুণ ফেরিওয়ালা সবজি বিক্রি করে পরিবার চালান। পুলিশ তার গাড়ি আটকে দিল, জরিমানা করল, থাপ্পড় মারল। লাঞ্ছনার জ্বালায় তিনি নিজের গায়ে আগুন দিলেন। সেই আগুন শুধু তরুণ ফেরিওয়ালার গায়ে থামেনি, সেটা ছড়িয়ে গেল সারা তিউনিসিয়ায়, তারপর মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, গোটা আরব দুনিয়া। এই আন্দোলনে মানুষ বলেছে ইনকিলাব শাওরা মানে গণবিপ্লব। তিউনিসিয়ায় 23 বছরের বেন আলী মাত্র 28 দিনে পালিয়ে গেলেন। এবার ফিরে আসি ভিডিওর শুরুতে। 1921 সাল, উর্দু কবি হাসরাত মোহানি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা। কংগ্রেস অধিবেশনে উঠে তিনি চিৎকার করলেন, ইনকিলাব জিন্দাবাদ। ব্রিটিশরা তাকে জেলে পাঠাল, কিন্তু স্লোগান আটকাতে পারল না। তারপর 1929 সালে এলেন ভগত সিং। মাত্র 22 বছর বয়সী এই তরুণ দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা ছুড়ে উপরের দিকে তাকিয়ে স্লোগান দিলেন, ইনকিলাব। তারপর তিনি স্বেচ্ছায় গ্রেফতার হলেন। পালাতে পারতেন, পালাননি, কারণ তিনি বিচারের মঞ্চটাকে প্রচারের মঞ্চ বানাতে চেয়েছিলেন। 1931 সালে ফাঁসি হল তার, কিন্তু তার দেওয়া স্লোগান ইনকিলাব জিন্দাবাদ আজও বেঁচে আছে। এরপর এই স্লোগান পৌঁছায় বাংলায়। 1969 সাল, আইয়ুব খানের শাসন। পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে ছাত্ররা রাস্তায় স্লোগান দিচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ। এই আন্দোলনে আইয়ুব পদত্যাগ করলেন। এই আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল। এরপর 1990 বাংলাদেশে এরশাদের স্বৈরশাসন, আবার ছাত্র আন্দোলন, আবার সেই স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করলেন। আর 2024 সাল, আপনারা দেখেছেন
বাংলাদেশের মানুষ রাস্তায় নামল, স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। আবার ইতিহাস বদলে গেল। পুরো ইতিহাসটা দেখলে একটা প্যাটার্ন চোখে পড়ল। ইনকিলাব দিয়ে যারা ক্ষমতায় আসে তারা গাদ্দারি করলে আবার আরেকটা ইনকিলাবে তারা পড়ে যায়। শব্দটা কারো পক্ষে না, শব্দটা শুধু জানে অন্যায় যখন সীমা ছাড়ায় তখন মানুষ জাগে। ইনকিলাব কোনো মতাদর্শের নাম না, এটা মানুষের ধৈর্যের শেষ সীমার নাম। আরবি শব্দ ইনকিলাব, আরব থেকে পাড়ি দিয়ে পারস্য, তুরস্ক, ভারতবর্ষ হয়ে বাংলাদেশে এসেছে। প্রতিটা জায়গায় এই শব্দ একটাই কাজ করেছে, যে মানুষগুলো ভয়ে চুপ ছিল তাদের গলা খুলে দিয়েছে। কোনো অস্ত্র লাগেনি, শুধু একটা শব্দ আর লক্ষ মানুষের কণ্ঠ। ইতিহাস বারবার প্রমাণ করেছে, একটা শব্দ যখন লক্ষ কণ্ঠে ওঠে তখন বন্দুকের গুলি আর কাজ করে না। ইনকিলাব জিন্দাবাদ।